আজকে আমরা শিখব কি বলতো লসাগু এন্ড গসাগু। অষ্টম শ্রেণীর লসাগু এন্ড গসাগু কথা বুঝতে পারছো? অর্থাৎ 4.4 4.4 আজকে আমরা শিখব 4.4 এর লসাগু। লসাগুর অঙ্ক পূর্বে প্রথম হচ্ছে 21 নম্বর অঙ্কটা আমরা শুরু করব। তো এখানে আছে রাশি আছে তোমাদের তিনটা রাশি দেওয়া আছে, বুঝছো? এর ভিতরে প্রথম রাশি হচ্ছে দেখো, প্রথম রাশি a পাওয়ার 5 b স্কয়ার c, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এখন আমরা এটাকে একটু গুণ চিহ্ন দিয়ে লিখবো, a পাওয়ার 5 গুণ b স্কয়ার গুণ c। তারপর আমরা লিখবো দ্বিতীয় রাশি হচ্ছে a b কিউব c স্কয়ার, বুঝতে পারছো? ওইটার মধ্যে এইভাবে একটা গুণ চিহ্ন দিয়ে দেবো মাঝখানে, a ইনটু b কিউব ইনটু c স্কয়ার। তারপর হচ্ছে আমরা তৃতীয় রাশি এখন লিখবো, তৃতীয় রাশি হচ্ছে আমাদের a পাওয়ার 7 b পাওয়ার 4 c কিউব। তাহলে a পাওয়ার 7 গুণ b পাওয়ার 4 গুণ c কিউব। এখন আমাদের যেহেতু এখানে সর্বোচ্চ আমরা করব লসাগু, তো লসাগু কিভাবে তোমার আমরা প্রথমে এখানে লিখব যে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তো লসাগু করতে হলে আমরা প্রথমে a দেখব, এই সব জায়গা আছে এবং এর পাওয়ার সর্বোচ্চ যেটা আছে এটাই যাবে, বুঝতে পারছো? এর ভিতরে পাওয়ার যেটা সর্বোচ্চ আছে আমরা আজকে খুব সহজ যে পদ্ধতি আছে সেভাবে শেখাবো তোমাদেরকে। অনেকে কি করে এটাকে এর সাতটা লেখে, আমাদের এগুলো প্রয়োজন নয়, আমরা ডাইরেক্ট যে পাওয়ার আছে এই পাওয়ারটাই লিখবো। এখানে আছে a পাওয়ার 7, এখানে a, এখানে a পাওয়ার 5। তাহলে আমরা লসাগু সমান নিব সবচেয়ে বড় যেটা আছে। লসাগু সমান কোনটা নিব বলো তো? সবচেয়ে বড় যেটা এটাকে নিব। তাহলে আমরা প্রথমে আছে কি a পাওয়ার 7 নাকি? আর গসাগু সমান কোনটা নিব আমরা বলো তো? সবচেয়ে ছোটটা। পাওয়ার সমান সবচেয়ে ছোটটা নেই গসাগু সমান। আর লসাগু সমান কোনটা নিব? সবচেয়ে বড়টা। তাহলে a পাওয়ার 7। এখন আমরা b দিয়ে দেব, b আছে, b কিউব আছে, b পাওয়ার 4 আছে। তাহলে আমরা 4 দেব, ঠিক আছে? আবার এখানে আছে দেখো প্রথম রাশি c আছে, c স্কয়ার আছে, c কিউব আছে। আমি কোনটা নিব বলো তো? c কিউব। c কিউব এটা আমাদের आंसर। বুঝতে পারছো সবাই? আগে গুলো বুঝতে পারছো? आंसर লিখে পড়ো। এখন আমরা শিখব 22 নাম্বার। দেখো 22 নম্বরের প্রথম রাশি আছে কি? প্রথম রাশি 22 নম্বরের প্রথম রাশি হচ্ছে 5 a স্কয়ার b কিউব c স্কয়ার। দেখো এখানে কোনো সংখ্যা ভাঙা যায় না এবং পাওয়ার নাই, তাহলে আমরা গুণিত দিয়ে লিখে দেব 5 গুণ a স্কয়ার গুণ b কিউব গুণ c স্কয়ার। তারপর আমরা দ্বিতীয় রাশি লিখবো, দ্বিতীয় রাশিটা আছে কি 10, মানে অর্থাৎ 10 a b স্কয়ার c কিউব। এখন আমরা জানি সংখ্যা যদি কোনো যৌগিক সংখ্যা থাকে আমরাকে এই সংখ্যাটাকে ভাঙতে হবে। এখানে আছে 10, তাহলে এটা ভাঙতে হবে। আর যদি শূন্য আছে তাহলে আমরা 5 দিয়ে ভাঙবো, 5 গুণে 10। তাহলে আমরা 2 পাইলাম, আর একটা সংখ্যা কি পেলাম 5 গুণ a, তারপর b স্কয়ার গুণ c কিউব। তারপর হচ্ছে আমাদের তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে দেখো, তৃতীয় রাশিটা আছে 15 a b কিউব c। তাহলে 15 ভাঙা যায় 3 5 কত বলো তো? 15 ভাঙলে 3 5 15, অর্থাৎ 3 গুণ 5 এবার হলো a b কিউব গুণ c। এখন আমরা লিখব আমাদের লসাগু।
নির্ণয় লসাগু। দেখো একটা জিনিস, আমরা ছোট সংখ্যাতে লসাগুর সময় কিন্তু সব সংখ্যা যাবে, কমন আনকমন এবং ছোট বড়। যেটা আমাদের প্রথম সংখ্যা ছোট সংখ্যা আছে 2, আমরা 2 লিখলাম। তারপরে সংখ্যা আছে 3 লিখলাম। তারপরে 5 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় একটা করে আছে, আমি একটা লিখে ফেললাম। তারপরে দেখো এখানে আছে প্রথম রাশিতে a স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে a আছে, তৃতীয় রাশিতে a, তাহলে আমি a স্কয়ার সবচেয়ে বড়টা নিব। লসাগুর সময় সবচেয়ে বড়টা। এখানে আছে b কিউব, এখানে b স্কয়ার, এখানে b কিউব, তাহলে আমার b কিউব যাবে। দেন হচ্ছে এখানে আছে c স্কয়ার, এখানে c কিউব, এখানে c, কি দেবে বলো তো? c কিউব। আমরা এখন সংখ্যাগুলোকে একসাথে গুণ করে ফেলবো। 3 দুগুণে 5 6 কত বলো তো? 30। 5 6 কত? 30। আর a স্কয়ার, b কিউব, c কিউব, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সবাই লিখে ফেলো। এখন আমরা করব, এখন 22 শেষ করলাম, এখন আমরা করব 23 নম্বর অঙ্ক। কত নাম্বার বলো তো? 23 নাম্বার। 23 নাম্বার। ঠিক আছে, আমাদের 23 নম্বরে কি আছে? 23 নম্বরে প্রথম রাশি আছে 23 নম্বরের প্রথম রাশি 3x কিউব y স্কয়ার। এটা তো মৌলিক সংখ্যা, এখানে মানে কোনো বাংলা জানা আছে এটা লিখে দিব 3x কিউব y স্কয়ার। এখন আমরা পরে লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি লেখা আছে কি দেখো তো? 4x y কিউব z। এই 4 কে ভাঙা যায় 2 দুগুণে 4। 2 দুগুণে কত বলো তো? 2 দুগুণে 4 গুণ x গুণ y কিউব গুণ z। তারপর হচ্ছে আমাদের তৃতীয় রাশি কি আছে দেখি তো আমরা। তৃতীয় রাশিতে বলা আছে 12 মানে 12 x y পাওয়ার 4 z স্কয়ার। আমরা 12 কে ভাঙতে পারি কিভাবে দেখো? 12 এখানে ভাঙে দেখাই। প্রথমে এটা জোড় সংখ্যা আছে, যেহেতু তাহলে 2 দিয়ে ভাঙবো। 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তার মানে 2 পেলাম 2টা, 3 পেলাম 1টা, গুণ x গুণ y পাওয়ার 4 গুণ z স্কয়ার। এখন আমরা লিখব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু। আমরা দেখো এখানে সর্বোচ্চ ছোট সংখ্যার ভিতরে 2 আছে 2টা, এখানেও আছে 2টা, তার মানে আমার 2 যাবে কয়টা? 2টা। তারপরে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, আমি একটা 3 নিব। আর x এখানে কিউব আছে, এখানে x আছে, এখানে x, সো আমি নিব x কিউব। সর্বোচ্চটা যায়, লসাগু সংখ্যা কত যায় বলো তো? সর্বোচ্চটা। এখানে তো y স্কয়ার, এখানে y কিউব, এখানে y পাওয়ার 4, তাহলে y পাওয়ার 4 যাবে, গুণ এখানে z নাই, বাট এখানে z আছে, আবার এখানে z স্কয়ার, তাহলে এখানে সর্বোচ্চটা z স্কয়ার। সো আমি এই সংখ্যাগুলোকে গুণ করে ফেলবো। 2 দুগুণে 4, 3 4 কত বলো তো? 12। তারপর লিখবো x কিউব y পাওয়ার 4 z স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত 23 নম্বর অঙ্কের উত্তর। এখন আমরা করব হচ্ছে 24 নম্বর অঙ্ক, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.4 আমরা করব কত নম্বর? 24 নম্বর অঙ্ক, লসাগু। তাহলে আমাদের প্রথম রাশি আছে, প্রথম রাশিতে দেওয়া আছে 3a স্কয়ার d কিউব, a স্কয়ার d কিউব। তারপর আমরা দ্বিতীয় রাশি লিখব। যেহেতু এটা বাংলা জানা, সো আমি এটা রেখে দিলাম। দেন হচ্ছে দ্বিতীয় রাশিতে আছে 9d স্কয়ার b স্কয়ার, কিন্তু এখানে দেখো 9 কে ভাঙা যায়, 3 3 9 গুণ d স্কয়ার গুণ b স্কয়ার। তারপর হচ্ছে তৃতীয় রাশিতে বলা আছে 12 c কিউব d স্কয়ার। তাহলে আমরা 12 ভাঙতে পারি, 12 এখানে ভেঙে দেখাই।
6 দুগুণে 12, 3 দুগুণে 6, তার মানে 2 পাইলাম 2টা, 3 পাইলাম আমরা কটা একটা। তারপর হচ্ছে 4c³ d²। তারপর হচ্ছে আমাদের চতুর্থ রাশি, একটু বড় হবে অঙ্কটা। চতুর্থ রাশি মানে রাশি বেশি আর কি, অঙ্ক বেশি বড় না। তারপর 24a³ d²। এখন আমরা 24 কে ভাঙবো, তো এখানে 24 লিখে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে আমরা 2 পেলাম কটা বলো তো? 3টা। 2 পেয়েছি কটা? 3টা। 3 হচ্ছে একটা, তারপরে a³ গুণ b²। তারপর হচ্ছে আমাদের আরেকটা রাশি আছে এখানে, পঞ্চম রাশি। পঞ্চম রাশিতে বলা আছে 36 c² d²। সবাই ভালো করে বুঝো, 36 c² d²। আমরা এখন 36 কে ভাঙবো। আমি তোমাদেরকে আগের ক্লাসে শিখেছি কি কিভাবে সংখ্যাকে ভাঙা যায়। সংখ্যাকে ভাঙতে বলে তোমরা সব অঙ্ক ইজিলি করতে পারবা। যেহেতু 36 একটা জোড় সংখ্যা, তাহলে কত দিয়ে ভাঙা যায় বলো তো? কয় দিয়া? 2 দিয়া। 36 কে আমরা কত পাবো? 2 দিয়া। 18 দুগুণে 36, তারপরে 9 দুগুণে 18, 3 3 9। তাহলে আমরা কটা পেলাম? 2 পেলাম 2টা, 3 পেলাম 2টা, তারপর হচ্ছে c² d²। বুঝতে পারছো? এখন আমরা লিখবো নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু আমরা আগে সংখ্যাগুলো নিব। এখানে 3 একটা, এখানে 2টা, এখানে আছে 2টা, তাহলে আমাদের আগে নেব আমরা 2টাকে। 2 এখানে সর্বোচ্চ আছে 3টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে আমি সর্বোচ্চ যেটা আছে এটা নেব। 2 নিব কটা বলো তো? 3টা। 3টা 2। তারপর আমি নিব 3 এর গুলো। 3 এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা, তাহলে 3 যাবে 2টা, সংখ্যা আর নাই। দেন হচ্ছে a আছে এখানে a², তারপর এখানে a³, তার মানে আমরা a³ নিব। কি নেব বলো তো? a³। তারপর হচ্ছে b², তাহলে আমরা নিব b²। তারপর হচ্ছে এরপর হচ্ছে আমাদের c² c³ না, তাহলে আমরা c³ নিলাম। তারপর d³ d², তাহলে আমরা নেব d³ সবচেয়ে বড়টা। সংখ্যাটা আমরা এখানে গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। আর এখানে 3 3 9, 8, এখানে 8, এখানে 9, 8 নং কত বলো তো? 8 নং কত? 72। আর এই চলক উপাদানগুলো যা আছে লিখে দে, a³ b² c³, তারপরে কি বলতো? d³। এটাই আমাদের কাঙ্ক্ষিত 24 নম্বর অঙ্কের উত্তর। ধন্যবাদ সবাইকে।